কিন্তু এক নজিরবিহীন ঘটনা, কোনো চেয়ার নেই, টেবিল নেই, এটা কি আপনাদের প্রতিবাদ? দেখুন, হাইকোর্ট যে অর্ডার করেছে, প্রধান বিচারপতির বেঞ্চ যে আমাদের অর্ডার করেছে, আমরা সেটাকে অক্ষরে অক্ষরে পালন করবো বলেছি। আমরা সবসময় বিচার ব্যবস্থার জিন্দাবাদ বলি, আজকেও বলছি বিচার ব্যবস্থা জিন্দাবাদ। কিন্তু রাজ্য সরকার চাইছিল আমাদের এখানে প্রোগ্রাম করতে দেবে না। তারা আতঙ্কিত, তারা আশঙ্কিত আমাদের যেভাবে লোক আসতো 21শে জুলাইকে ছাপিয়ে যেত, এবং রিসেন্ট বিজেপি যেটা করেছে সেটা ফিকে পড়ে যেত। তারা ভয় পেয়েছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করেছে। কোর্ট আমাদেরকে তাও তো সভা করার পারমিশন দিয়েছে। আমি কোর্টের বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই যে আমরা কলকাতাতে সভা করতে পারছি। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা দলের নির্দিষ্ট কিছু পলিসি আছে, আইনের মান্যতা মেনে আমাদের পলিসির মধ্যে একটা পলিসি। এটাকে আপনারা যেভাবে ব্যাখ্যা করবেন আপনাদের ব্যাপার, আমি ব্যাখ্যাটা দেবো না, ব্যাখ্যাটা আপনারা করবেন। বিশেষ আপনি তো দলের লিডার, এত লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা আপনাদের মুখ চেয়ে আসবে, কিন্তু তাদের বসার কোনো ব্যবস্থা নেই। এমনকি আপনি কোথায় বসে সভা করবেন, বক্তব্য রাখবেন, এটাকে আমরা ব্যাখ্যা করবো, আপনি ব্যাখ্যা করুন, এটা কি প্রতিবাদ? ব্যাপারটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের আসার তো আজকে আর অপশান নাই। 1000 বলছে, 1000-এর ঊর্ধ্বে যাওয়া যাবে না। ইভেন কলকাতা পুলিশ যেভাবে সক্রিয়তা দেখাচ্ছিল চিফ জাস্টিসের অর্ডারের পরে, যে গাড়ি কি আছে, গাড়ির নম্বর কি, 1000-এর ঊর্ধ্বে হয়ে যাবে নাকি, এই ধরনের শুনছি। সত্যতা জানিনি নাকি এখানেও নাকি সিসিটিভি কোথাও লাগিয়েছে। পুলিশের পক্ষ থেকে বিশেষ ক্যামেরা লাগিয়ানো হয়েছে আমাদের হবে। তো আমরা আশা করব ক্যালকাটা পুলিশকে যে ফাঁদ পাততে মাননীয় দিয়েছেন, সে ফাঁদে আমাদের পা দেবে না। সুতরাং আমাদের কাছে এটা মনে রাখা দরকার, একটা কর্মীর যেভাবে আমাদের কাছে একটা নেতৃত্বদেরকে আমরা যতটা গুরুত্ব দিই, কর্মীদেরকেও কোনো অংশে আমরা উপেক্ষা করতে পারি না। সুতরাং এই বাইরে হলে 1000 জন হলেও কিছু বুঝানো যেত যে ভাই আরও ওখানে গাড়ি চলাচল করে, কিন্তু এখানে 12,000-এর মতো সিট প্রায়। এখানে যদি আমি 1000-এর নিচে লোককে নিয়োগ করি, ধরুন 999 জনকে নিয়োগ করি, কিন্তু আমি আমাদের কর্মীদেরকে সেই অর্থে আবেগের কাছে আমি নিজে পরাজিত হয়ে গেলাম। সেই জন্য আমরা একটু ভাবলাম যে আমাদের কর্মীদেরকে আমরা যেটা বার্তা দিয়েছি, যে যে যার এলাকায় পর্দা বা বিভিন্ন স্ক্রিনের মাধ্যমে এখান থেকে প্রোগ্রাম যেটা হবে সেটা দেখাবো। আপনি একটু ব্যাখ্যা করে দিন কি কি ব্যবস্থা থাকছে? 1000-এর নিচের করলে আমরা করছি কি কি ব্যবস্থা থাকছে? কোনো যে কটা আমাদেরকে শর্ত দিয়েছেন, একটাও আমরা আশা করছি ভাইলের আমাদের দ্বারা হবে না। এই যে কলকাতা পুলিশের তরফ থেকে বিশেষ ধরনের ক্যামেরা বসানো হচ্ছে, যে আপনারা যাতে লোক সংখ্যা বেশি না করেন, এই যে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, কি বলবেন? তখন ব্যাপারটা হচ্ছে, এটা যদি যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে যদি কাজে লাগাতো, যারা চাকরি চুরি করলো কলকাতা পুলিশের সিআইডির মাধ্যমে যদি এগুলো করতো, তাহলে আমাদের জন্য ভালো ছিল। একটা রাজনৈতিক দল সবসময় গণতন্ত্র রক্ষার কথা বলে, এবং পুলিশ বন্ধুদেরও দিয়ে বাকি আছে, এবং 1.5 লক্ষের ওপরে যে শূন্য পদ আছে তার আমরা কথা বলি। 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করাচ্ছে একটা পুলিশকে, লেবার কোডের বাইরে গিয়ে কাজ হচ্ছে, এবং এতক্ষণ ডিউটি করা অনুচিত, এই সমস্ত কথা বলছি। তারপরেও কিছু করার নেই এদের যারা আছে, কারণ এদেরকে 14 তলা থেকে নবান্নের যে নির্দেশনা দিয়েছে তার মতো করবে। তবে একটা জিনিস বলি, এই জায়গায় দাঁড়িয়ে বলছি, 2026 সালে মুখ্যমন্ত্রীর সিটটা অবশ্যই থাকবে। আমি মমতা ব্যানার্জি মহাশয়ার সুস্থতা কামনা করি। তবে 2026 সালে শুভেন্দু অধিকারী না আমাদের মমতা ব্যানার্জি অপোজিশন সিটে দুজনের মধ্যে কে বেছে নেবেন সেটা ঠিক করুক তারা, আর মুখ্যমন্ত্রীর সিটটাতে কে বসবে আইএসএফ ঠিক করে দেবে। একটা জিনিস একটু বলুন, যে আপনারা আজকে বক্তব্য রাখবেন, কর্মী সমর্থকদের কাছে কি করে পৌঁছবে এই বক্তব্য, কি স্পেশাল ব্যবস্থা থাকবে? দেখুন, আমাদের বিভিন্ন জায়গাতে, আমাদের দল ছোট দল, আর অর্থনৈতিকভাবে আমরা খুবভাবে স্বাচ্ছন্দ্য নাই। আমরা আমাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় টিভি পর্দা বা বিভিন্ন স্ক্রিনের ব্যবস্থা করেছি, গ্রামে গঞ্জে বা যেখানে যেখানে আমাদের কর্মী সমর্থক আছে তারা আমাদের বক্তব্যটা জানতে পারবে। হাঁসখালি কাণ্ডের অন্যতম সাক্ষী, তাকে প্রাণনাশের হুমকি, পুলিশি নিরাপত্তা বা ঘেরাটোপের মধ্যে থেকেও এই আক্রমণ, কিভাবে কি বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? 2 বছর পর ফের সংবাদ শিরোনামে হাঁসখালি অন্যতম সাক্ষীর প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে, মানে রীতিমতো আক্রমণ হয়েছে তার উপরে। দেখুন, ব্যাপারটা হচ্ছে, এখানে পুলিশকে তো নিষ্ক্রিয় করে রাখা হয়েছে। পুলিশ ডিউটি থাকার পরেও যেটা হচ্ছে, পুলিশকে জন্য দায়ভার নিতে হবে। গত কয়েকদিন আগে কলকাতা লালবাজারে আবার যেটা সেন্ট্রাল রিসিভ সেকশানে আমাদের এরা গিয়েছিল 21শে জুলাই আমাদের প্রোগ্রাম করার জন্য। সেখানে স্টাম্প মেরে দেওয়ার পরও সেটাকে স্টাম্প কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দিয়েছে। 21শে জুলাইয়ের জন্য আমরা গিয়েছিলাম, 2024-এ 21শে জুলাইয়ের জন্য। মেবি আমরাই ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট। তো কেটে যেভাবে আমাদেরকে ওখানে কেটে রিটার্ন লিখে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখানে যে নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তা, ঠিক ওখানেও যে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতাদের নাম উঠে আসছে সাক্ষী হিসাবে, যারা দিচ্ছেন তারা সাক্ষী দিলে হয়তো তৃণমূলের হয়তো বড় কোনো নেতা জড়িয়ে পড়তে পারেন, সেই জন্য হুমকি দিচ্ছে।
ভাঙড়ে আপনারা বাইরে থেকে লোক এনে কর্মসূচি করছেন এবং যদি কোনো ঘটনা ঘটে তার দায়ভার সম্পূর্ণ আইএসএফ এর। বক্তা ক্যানিং পূর্বের বিধায়ক, ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক শওকত। কে ওই নটোরিয়াস ক্রিমিনালটার কথা বলছে? তো নটোরিয়াস ক্রিমিনালটা তো বাইরে থেকে ভোটের সময় লোক নিয়ে এসেছিল। সিসিটিভি ফুটেজ আমরা বারবার বলছি প্রিজার্ভ করা হোক। ভাঙড়ে এক্সিট এন্ট্রি পয়েন্টগুলোতে কত গাড়ি এসছে না এসছে, জীবনতলা থেকে রুটের গাড়ি ভাঙড়ে যেদিনকে বিজয়গঞ্জ বাজারে বড় দুর্ঘটনা ঘটলো, আমাদের কর্মীকে গুলি করে মেরে দিল, সেদিনকে কিছু গাড়ি মানে জনতা আগুন লাগিয়ে দিয়েছিল বা কেউ আগুন লাগিয়েছে বলতে পারবো না, সেটা তদন্ত সাপেক্ষ। সেই গাড়িগুলোর নাম্বারগুলো কোথাকার গাড়ি এখনও পর্যন্ত সিআইডি কি সেই গাড়ি নাম্বারের মালিকগুলোকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে? খোঁজ নিলে দেখা যাবে শওকত মোল্লা সাহেবদের কোনো নেতৃত্বদের মাধ্যমে ভাড়া করে গুন্ডামস্তা নিয়ে এসেছিল। উনি বাইরে থেকে লোক নিয়ে আসে, উনি সবসময় ভাবে অন্যদের কথা। ভাঙড়ে আমাদের যা লোক আছে ওরকম 4টি বিজয়গঞ্জ মাজার মাঠ লাগবে, মানে যদি সবাই একসাথে উঠে আসে, বাইরের লোকের প্রয়োজন নাই। 1 বছর আগে আজকের দিনে ডেকেছিল কিন্তু ওই ঘটনায় কাউকে আর ডাকেনি। না ডাকছে না, আমাকে আর ডাকছে না, জানতে দেখতে পাচ্ছ। আমি তো বলেছি চার্জশিট যদি দেয়, যদি নিরপেক্ষতার সাথে চার্জশিট দেয়, সর্বপ্রথম আমার নামটা কেটে বাদ দিতে হবে ওখান থেকে। বলছি 1 বছর আগে আজকের দিনেই ব্যাপক গন্ডগোল হাতিশালার মুখে, আজকে দিনভর কর্মসূচি রয়েছে, আজকে আপনি বক্তব্য রাখবেন, কোথাও গন্ডগোলের আশঙ্কা করছেন? পুলিশ যদি সক্রিয় থাকে গন্ডগোল হবে না, তৃণমূল কংগ্রেস আমাদেরকে আক্রমণ করতে পারবে না। আর পুলিশ যদি থেকেই আক্রমণ করায় গত বছরের মতো হাতিশালার হতে, তাহলে তো আমরা মার খেতেই পারবো, মার খাবো। তবে একটা কথা, এসে গন্ডগোল মারামারি হানাহানি রাজনীতি করে না, এখানেই দেখতে পাচ্ছেন তো। 1000-এর নিচে লোক নিয়ে আসতে বলেছে, কোর্টের অর্ডার দিয়েছে, আমরা 1000-এর নিচেই লোক নিয়ে এসেছি। আচ্ছা, আর একটা শেষ প্রশ্ন, আপনি তো ডি আন্দোলনকারীদের সঙ্গে দেখাও করেছিলেন, আগামী